বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার চিকিৎসা চলছে যুক্তরাজ্যের দ্য লন্ডন ক্লিনিকে। শারীরিক সার্বিক দিক বিবেচনা করে এখনই খালেদা জিয়ার লিভার প্রতিস্থাপন সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন এক চিকিৎসক। তবে বেগম জিয়ার লিভারের উপর যেন চাপ না পড়ে বিকল্প হিসেবে তাকে হিউম্যান সিরাম অ্যালবুমিন দেওয়া হচ্ছে। খালেদা জিয়ার শরীরে নতুন যে জটিলতা তৈরি হয়েছে তা অনেকটা কেটে গেছে। এখন তার শারীরিক পরিস্থিতি উন্নতির দিকে বলে জানিয়েছেন মেডিকেল বোর্ডের এক চিকিৎসক। তিনি আরও জানান, বর্তমানে তার শরীরের যে অবস্থা, সে অবস্থায় লিভার প্রতিস্থাপন সম্ভব নয়। লিভার প্রতিস্থাপন একটি ঝুঁকিপূর্ণ কাজ। স্বাস্থ্যের অনেক দিক পর্যালোচনা করে সিদ্ধান্ত নিতে হয়। তার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল থাকলেও অনেক জটিলতা রয়ে গেছে। বয়সও বড় ফ্যাক্টর। ওই চিকিৎসক বলেন, লিভার প্রতিস্থাপনের বিকল্প হিসেবে হিউম্যান সিরাম অ্যালবুমিন দেওয়া হচ্ছে। এটি মানুষের রক্তের প্লাজমায় সর্বাধিক প্রোটিন গঠন করে। এটি দেওয়ার পর লিভারের উপর চাপ পড়বে না। মেডিকেল বোর্ড নতুন নতুন পরীক্ষা নিরীক্ষা করছে। রিপোর্ট অনুযায়ী চিকিৎসায় পরিবর্তন আনা হচ্ছে। খালেদা জিয়ার ঔষধের বাইরে চিকিৎসা নিয়ে পর্যালোচনা চলছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। ওনার সার্বিক অবস্থা বিবেচনা করে, ওনার বয়স, ওনার রোগের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে যে ধরনের ক্ষতি গত 5.5 বৎসর যাবৎ বন্দি থাকা অবস্থায় সুচিকিৎসা কম পাওয়ার জন্য যা হয়েছে, বাইরে নিতে না পারার জন্য যা হয়েছে, সেগুলোর বিবেচনায় রেখে এবং ওনার এই বয়সের কথা বিবেচনায় রেখে ওনার জন্য যেটা সবচেয়ে মঙ্গলজনক হবে সেই ধরনের চিকিৎসা পদ্ধতি ওনারা অনুসরণ করবে বলে আমরাও আশা করি এবং ওনারা সেই ধরনের চিন্তা করছে। সেটা হয়তো আগামী 2-3 দিন পরে, যখন আবার মেডিকেল বোর্ডের আরও কিছু এক্সটেন্ডেড মেম্বার আছেন, ওনারাও এই দেশের এবং দেশের বাইরের, ওনারাও আবার সেটার মধ্যে আমাদের মতামত দিবেন। পরবর্তীতে সে অনুযায়ী ইনশাল্লাহ ওনার চিকিৎসা চলবে। খালেদা জিয়ার খোঁজ খবর নিতে প্রতিদিনের মতো মঙ্গলবার রাতেও হাসপাতালে মাকে দেখতে যান তারেক রহমান ও জুবাইদা রহমান। তাকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বাসা থেকে খাবার দেওয়া হচ্ছে। খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তুহিন ভুইয়া, বাংলাদেশ প্রতিদিন।